আসসালামু আলাইকুম। আসুন আমরা জেনে নেই হার্টের ব্যথা এবং গ্যাসের ব্যথা এই দুটোকে আমরা কিভাবে আলাদা করব। তো সাধারণত বুকে ব্যথা হলেই আমরা চিন্তার মধ্যে পড়ে যাই এবং আমরা ভাবি যে হয়তোবা এখনই আমরা হার্ট অ্যাটাক করব, হয়তোবা আমরা আর বাঁচবো না। এ ধরনের চিন্তা আমাদের মাথায় আসে। কিন্তু এই চিন্তাটা আসলে আমাদের একটা ভ্রান্ত চিন্তা। তো আমাদের বুকে ব্যথা হলেই যে আমাদের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে অথবা এটা হার্টের জন্য ব্যথা হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। আবার পক্ষান্তরে আমরা এমনও হতে পারে এটা হার্টেরই ব্যথা, কিন্তু আমরা অনেক সময় এটা বুঝতে পারি না যে এটা আমাদের হার্টের ব্যথা। আমরা অনেক সময় এটাকে গ্যাসের ব্যথা হিসেবে ধরে নেই এবং এই গ্যাসের ব্যথা হিসেবে ধরে আমরা এটাকে অবহেলা করি এবং এক সময় যে আমাদের বড় ধরনের কোনো হার্ট অ্যাটাক হয়ে গেলে তখন আমাদেরকে হাসপাতালে ভর্তি হতে হয় অথবা উন্নত অনেক চিকিৎসা নিতে হয়। তো আসুন আমরা এই হার্ট অ্যাটাক এবং গ্যাসের ব্যথা এই দুটোকে আমরা নিজেরাই কিভাবে আলাদা করতে পারবো, তো সে বিষয়টা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। তো আসুন আমরা প্রথমেই জেনে নিই হচ্ছে লোকেশন নিয়ে। যদি এই ব্যথাটা হয়ে থাকে আমাদের হার্টের ব্যথা, তাহলে ব্যথাটা হবে ঠিক আমাদের বুকের মাঝ বরাবর। ঠিক বুকের মাঝ বরাবর হবে, আমাদের এই যে মাঝখান দিয়ে যে লাইনটা আসছে এই লাইন বরাবর বুকের মাঝ বরাবর আমাদের ব্যথাটা অনুভূত হবে। আর যদি এটা হয় গ্যাসের ব্যথা, তাহলে আমাদের সাধারণত আমাদের নাভির চারপাশে অথবা নাভির উপরে, যেটাকে আমরা বলে থাকি উপর পেট, তো এই জায়গায় ব্যথাটা হতে পারে, অথবা বাম পাশে অথবা ডান পাশে ব্যথাটা হতে পারে। তো আসুন আমরা জেনে নিই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের এই ব্যথার রেডিয়েশন নিয়ে। তো যদি এটা হয়ে থাকে আমাদের হার্টের ব্যথা, তাহলে এই ব্যথাটা আমাদের মুখের মাঝখান থেকে শুরু হবে এবং আস্তে আস্তে সেটা এই ব্যথাটা অনেক সময় আমাদের বাম হাতে যেতে পারে, অথবা অনেক সময় আমাদের ডান হাতেও যেতে পারে, অথবা এই ব্যথাটা আমাদের গলার দিকে যেতে পারে এবং আমাদের চোয়ালের দিকে যেতে পারে। অনেক সময় আমাদের এই ব্যথাটা আমাদের পিঠের দিকেও যেতে পারে। কিন্তু যদি এটা হয় গ্যাসের ব্যথা, তাহলে ওই ব্যথাটা এক জায়গাতেই থাকবে, এটা কোনো দিকে আমাদের রেডিয়েট করবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যারেক্টার। যদি এই ব্যথাটা হয়ে থাকে হার্টের ব্যথা, তাহলে এই ব্যথাটা হবে কোনো কিছু আমাদের বুকে চাপ দিয়ে ধরেছে এরকম। ধরুন যে আমাদের বুকের মধ্যে যদি আমরা একটা 50 কেজির একটা বস্তা তুলে দেই, অথবা একটা 50 কেজির একটা পাথর আমাদের বুকের মধ্যে রাখা হয়, তাহলে আমাদের অনুভূতিটা যেরকম হবে, তো হার্টের ব্যথা যদি হয় তাহলে আমাদের অনুভূতিটা সেরকমই হবে, যে আমাদের বুকের মধ্যে কেউ একটা চাপ দিয়ে ধরেছে অথবা কোনো একটা কিছু আমাদের বুকের মধ্যে রাখা হয়েছে যেটাতে আমাদের চাপ অনুভূত হচ্ছে। কিন্তু যদি এই ব্যথাটা হয় গ্যাসের ব্যথা, তাহলে এই ব্যথাটা হবে বার্নিং পেইন, অর্থাৎ আমাদের জ্বালা পোড়া করবে, এই ধরনের একটা ব্যথা হবে। এছাড়া অনেক সময় আমরা বলে থাকি স্ট্যাবিং পেইন, অর্থাৎ আমাদের পেটের মধ্যে কেউ যদি ছুরি মারে তখন যে ধরনের ব্যথা আমাদের অনুভূত হবে, তো সে ধরনের ব্যথাটা হবে। তো এই জ্বালা পোড়াটা অনেক সময় আমাদের বুকের মধ্যে আসতে পারে, অনেক সময় বুক দিয়ে আমাদের গলা গলা দিয়ে আমাদের অনেক সময় ঢেকুর উঠতে পারে, অথবা অনেক সময় বমি বমি ভাব আসতে পারে। তো এই ধরনের ব্যথাটা হচ্ছে আমাদের গ্যাসের ব্যথা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। যদি এই ব্যথাটা হয়ে থাকে আমাদের হার্টের ব্যথা, তাহলে আমরা যখন এক্সারশন করব, অর্থাৎ আমরা যখন হাঁটাহাঁটি করব বা কোনো কাজ করব, তখন এই ব্যথাটা বেড়ে যাবে। আবার যখন আমরা রেস্ট নিব, তখন আমাদের এই ব্যথাটা কমে যাবে। কিন্তু যদি এই ব্যথাটা হয়ে থাকে গ্যাসের ব্যথা, তাহলে এই ব্যথাটা কখনোই কমবে না অথবা বাড়বে না, এটা যেরকম ছিল এরকমই থাকবে। এটার কাজ করার সাথে অথবা আমাদের হাঁটাহাঁটির সাথে কোনো সম্পর্ক থাকবে না। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে রিলিভিং ফ্যাক্টর। যদি এই ব্যথাটা হয়ে থাকে হার্টের ব্যথা, তাহলে যখন আমরা আম, উম, কাজ করা অথবা হাঁটাহাঁটির পরে যখন রেস্ট নিব, তখন এই ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। অথবা যদি আমরা আমাদের জিহ্বার নিচে নাইট্রোগ্লিসারিনের স্প্রে নিই, তাহলে আমাদের এই ব্যথাটা কমে যাবে। আর যদি এটা হয়ে থাকে গ্যাসের ব্যথা, তাহলে এই ব্যথাটা নাইট্রোগ্লিসারিন নিলে কমবে না অথবা রেস্ট নিলে কমবে না, কিন্তু যদি আমরা গ্যাসের কোনো ঔষধ খাই, কোনো প্রোটন পাম্প ইনহিবিটর খেয়ে থাকি, তো সেক্ষেত্রে আমাদের এই ব্যথাটা কমে যেতে পারে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর। যদি এই ব্যথাটা হয়ে থাকে হার্টের ব্যথা, তাহলে এই ব্যথার সাথে সাথে আমাদের অতিরিক্ত ঘাম হতে পারে, এছাড়াও আমাদের হালকা একটু শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু যদি এই ব্যথাটা হয়ে থাকে গ্যাসের ব্যথা, তাহলে আমাদের অনেক সময় বমি বমি ভাব হতে পারে, অথবা অনেক সময় আমাদের বমি হতে পারে, ঢেকুর উঠতে পারে। এছাড়াও কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর, যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে, অথবা আপনার রক্তে যদি চর্বির পরিমাণ বেশি থাকে, অথবা আপনি যদি অবেস হয়ে থাকেন, অর্থাৎ আপনার
ওয়েট যদি বেশি হয়ে থাকে, এছাড়াও যদি আপনার পরিবারে যদি কারো হার্টের অসুখের কোনো হিস্ট্রি থেকে থাকে, তাহলে আপনার এই ব্যথাটা হার্টের ব্যথা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু টেস্ট করবেন, করে হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা আপনি কনফার্ম হয়ে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।